हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। दिस इज़ ऑल अबाउट सेहरा আমি রেয়া। তো আজকে মেইনলি যেটা বলার ছিল যে আজকে তোমাদের সাথে আমি একটা এমন রেসিপি শেয়ার করব যেটা বেবিদের জন্য। অনেক সময় কি হয়, বাচ্চারা এক ধরনের খাবার মানে খেয়ে খেয়ে মানে ওদের একঘেয়েমি হয়ে যায়। তখন হয়তো রাত্রেবেলা ডিনারে আমরা হয়তো ওদেরকে একই রকম খাবার দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ওদের কি হয় যে খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। তখন আমি আমার আদিকে যেভাবে খাবার প্রিপেয়ার করে দিই, তো সেই একটা রেসিপি আমি ভাবলাম তোমাদের সাথে আজকে ডিটেলসভাবে শেয়ার করি। তো তোমরা প্রত্যেকেই যারা নিউ মম আছো, টোডলারের মমস আছো, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ভালো করে দেখো। আর সত্যি রেসিপিটা খুবই ভালো, আর এনজয় করে আদিও খুবই, আর মানে ভালো, আর খুব বেশি সময়ও লাগে না বানাতে। তো আমি চিন্তা করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। আর তোমরা প্রত্যেকে কেমন আছো, মানে এই ঠান্ডায় তোমরা প্রত্যেকেই কিন্তু খুব কেয়ারফুল থাকবে। এখন তো জানো কিছু কিছু জায়গায় ভালো এই মানে ওয়েদার চেঞ্জিংয়ের জন্য একটু শরীর খারাপ, জ্বর, ঠান্ডা লাগা এই সমস্ত তো হচ্ছেই। তো খুব বেশি ভয় না পেয়ে তোমরা অবশ্যই একটু কেয়ারফুল থাকবে। ছোট বেবিদের ক্ষেত্রে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রত্যেকেই একটু সাবধানে থাকবে। আর সবসময় হাত মুখ পরিষ্কার রাখার চেষ্টা করবে, বাইরে থেকে এসে কখনো মানে সবসময় ক্লিন থাকার চেষ্টা করবে। তো এই জন্যই তোমাদেরকে এটা বলা, কারণ অনেকেই হয়তো অযথা আতঙ্কিত হচ্ছেন আপনারা প্রত্যেকেই। তো সেই জন্য এই কথাটা আমার বলা যে এই সময়টা মানে ওয়েদার চেঞ্জিংয়ের সময় কিন্তু নর্মালি একটা শরীর খারাপ প্রত্যেকের মধ্যে হয়, তো সেটা থেকে আমাদেরকে আগে বাঁচতে হবে। তো সেই জন্যই এই সতর্কতাটা আর কি করা। তো তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কালকে সন্ধ্যেবেলা ওর বাবার সাথে পাশেই একটা স্কুলে বার্ষিক অনুষ্ঠান হচ্ছিল, তো সেটা দেখতে চলে গিয়েছিল ওর বাবার সাথে। আর সেখানে গিয়ে তো খুবই এনজয় করেছে। প্রোগ্রামটা সত্যি খুবই সুন্দর ছিল ছোট ছোট খুদেদের। হ্যাঁ, এটাই হলো আমাদের বসবাস করার জায়গা। কাপ, টপ, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদি কত জায়গায় জল জমে আছে। মিষ্টির দোকানে চলে এসেছিলাম, তারপরে আমরা যথারীতি এই মিষ্টিটা দেখতে পেয়ে তো আমরা নিয়ে নিলাম। আই থিঙ্ক কিছু একটা বেকড মিষ্টি ছিল। আর তারপরে বাড়িতে চলে আসার পর আমি আদির খাবারটা, ডিনারটা প্রিপেয়ার করতে বসে গেলাম। তো এটাই ছিল সেই রেসিপিটা। তো তোমরা ভালো করে একটু দেখো। আমি এখানে প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি, অল্প একটু, সামান্য, খুব বেশি না। তারপরে সুজিটা দিয়ে আজ ভালো করে সুজিটা একটু ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। তো একটু ভালো করেই ভাজতে হবে ঘি, আর খুব বেশি ঘি দেবেন না, কারণ একটা টাইমে বাচ্চাদেরকে একটা লিমিটেড পরিমাণ ঘি দেওয়াই কিন্তু বেস্ট। আর আমি সারাদিনে অন্তত একবারই ওকে দিই ঘিটা। তারপরে এই যে সুজিটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর তারপরে কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল, মানে সয়াবিন অয়েল থাকে আমাদের ঘরে, তো সেটাই। আর এর জন্য আমি কিছু ভেজিটেবলস কেটেছি, এই যে গাজর, আলু আর একটু মটরশুঁটি। তো খুবই অল্প পরিমাণে অয়েল দেব, খুব বেশি তেল কিন্তু দেব না, একদম অল্প সামান্য তেল আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একে একে আমি তেলটা গরম হলে দিয়ে দেবো আমার কেটে রাখা ভেজিটেবলগুলো। তো ভেজিটেবলটা অবশ্যই দিতে হবে, না হলে মানে সেই প্রোটিনটা ও পাবে না। তো এরকম ভেজিটেবল দিয়ে ভালো করে
এর মধ্যে আমি কিন্তু খুব বেশি মশলাপাতি কিছু ব্যবহার করব না, জাস্ট নুন আর হলুদ দেব। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুজির উপমা। তো আমরা যেরকমভাবে সুজির উপমাটা খাই ঠিক ওই রকমভাবে না, একটু আলাদাভাবে। তো এইভাবে ভালো করে এগুলো ভেজে নিয়ে তারপরে একটু নুন পরিমাণ মতো, সামান্য, মানে খুব বেশি নুন আদি খায় না, তো অল্প একটু নুন আর তার সাথে একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। সামান্য নুন হলুদ দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু কুচো করে কিশমিশ কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিলে যখন মুখে একটু করে কিশমিশ পড়বে, এটা কিন্তু খুব একটা টক মিষ্টি বেশ ফ্লেভার আসবে। আর এটা আদি বেশ পছন্দ করে, মানে কিশমিশটাও খেতে ভালোবাসে বলে আমি এইভাবে কিশমিশটা দিলাম। আপনারাও দেবেন, দেখবেন আপনাদের বেবিরাও কিন্তু খেতে পছন্দ করবে, আমার মানে যতদূর মনে হয় আর কি। কারণ আমিও এটা ট্রাই করি, কখনো কখনো আদি তো একই রকমের খাবার সবসময় খেতে চায় না, তখন আমাকেও এরকম ধরনের কিছু বানাতে হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম এই আগে থেকে ভেজে রাখা সুজিটা। এবার এটা দিয়ে খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করেই জাস্ট এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটা ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। সেটা হয়ে গেলে আবার ভেতরের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই যে এইভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে। আর এটা কিন্তু আমি একটু মানে ঘন ঘনই রাখবো, এটা খুব বেশি শুকনো আমি করে দেবো না। আমরা বড়রা যখন সুজির উপমা খাই তখন কিন্তু একটু বাদাম দিই, কারি পাতা দিই, সেগুলো ওকে আর দিলাম না, কারণ বাদামটাও খেতে পারবে না, আর যেহেতু ছোটো হয় গলায় আটকে যাওয়ার ভয় থাকতে পারে, আর এইদিকে মানে প্রবলেম হতে পারে, সেই জন্য আর দিইনি। কারি পাতাটাও আমি দিইনি, কারণ ও এখন খায় না কারি পাতা। তো এইভাবে আমি সুজিটা ওর জন্য করেছি। তো আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন। তো আমি খুব বেশি শুকনো কিন্তু করিনি, আমরা বড়রা যখন খাই তখন কিন্তু একটু শুকনো করে খাই, ওরা অতটা শুকনো রাত্রেবেলা ডিনারে খেতে পারবে না, হয়তো একটু খাবে, তো সেই জন্য আমি এইভাবে করে নিলাম। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, যতটা দেখতে না এটা খেতে বেশ টেস্টি হয়। তো আদি এটা বেশ পছন্দই করে, এতটা হয়তো ও খাবে না, কিন্তু যতটা পরিমাণ ওর দরকার ও খাবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে, আবার ফিরবো নতুন দিন নতুন ভিডিও নিয়ে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।